স্যার, আমার স্বামীকে আমি চিনি, ও এ ধরনের কাজ করতেই পারে না। কিন্তু সিস্টার, ওনার পাকস্থলীতে অ্যালকোহল পাওয়া গেছে। আই এম সরি স্যার, এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। আই এম শিওর। আমি নিরুপায় জামশেদ সাহেব, চাক্ষু সাক্ষী ডাক্তারি রিপোর্টে প্রমাণিত হয়েছে যে আপনি মাতাল হয়ে স্কুল কম্পাউন্ডে প্রবেশ করেছেন। বিশ্বাস করুন স্যার, আমি কলম ছুঁয়ে বলছি, ওই বখাটে ছেলেগুলো আমাকে জোর করে। আপনি কি জানেন ওই বখাটে ছেলেগুলোর মধ্যে একজন এই স্কুল ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের ছেলে? জানি স্যার, ওকে স্কুল থেকে বের করে দেওয়া উচিত। ওর জন্য স্কুলের অন্য ছেলেগুলো নষ্ট হচ্ছে। আমি দুঃখিত, ম্যানেজিং কমিটি আপনাকে বরখাস্ত করেছে। এই নিন বরখাস্তের চিঠি। চাকরি চলে যাওয়ার জন্য আমার কোনো দুঃখ নেই, কিন্তু মিথ্যা অপবাদ নিয়ে চলে যেতে হচ্ছে, এই যন্ত্রণা বোধহয় আমি সামলাতে পারবো না স্যার। কলমটা নিন স্যার। ওটা তো আপনার কলম। এই কলম দিয়ে আমি কি করবো স্যার? হ্যাঁ, ঠিক আছে, দেখি দেই। তবে আমার জীবনটা আমি পাল্টে ফেলবো স্যার, পুরোটাই পাল্টে ফেলবো। এতকাল আমার মাথার উপরে ছিল একটা বিভৎস হিংস্র আকাশ, বুকের উপরে ছিল একটা ভয়ঙ্কর পাথর। তুমি সেই পাথরটাকে সরিয়ে দিলে মাই সান। গড ব্লেস ইউ মাই সান, গড ব্লেস ইউ। শুধু একটা অনুরোধ, আমাকে যা ইচ্ছে বলো, আমার ফুলের মতো কাজলকে তুমি ভুল বোঝো না। আমি ওদের অযোগ্য পিতা। কি হয়েছে কাজল? কাজল, কাজল, আরে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। ও কি বলবে বউ? আমাকে জিজ্ঞেস করো, আমি বলছি। কি হয়েছে তোমার? কিছু না, মাতাল জীবনের সবচাইতে নোংরা কাজটি আজ আমি করতে গিয়েছিলাম। নিজের মেয়েকে অন্যের মতো তুলে দিতে গিয়েছিলাম, অন্যের হাতে। তুমি কি মানুষ? না, আমি মানুষ না। মদের জন্য নিজের মেয়েকে অন্যের হাতে তুলে দিতে গিয়েছিলে? কিন্তু আর না, দেখো, মদ দিয়ে আমি আজ স্নান করে এসেছি। একটা অভিমানে নিজেকে পশু বানিয়ে ফেলেছিলাম। তোমাকে, ছেলেটাকে, মেয়েটাকে কি নিদারুণ কষ্টই না দিয়েছি। বাবা, কি বলছো তুমি? না, ছবি না, আমাকে ছবি না, আমার এই অপবিত্র শরীর স্পর্শ করবি না। বাবা, এই তোমার কাছ থেকে আজ থেকে আমি আর মদ্যপান করবো না। এই মদ আমাকে ধ্বংস করে দিয়েছে, এই মদ আমাকে পাষণ্ড বানিয়ে দিয়েছে। তুমি আমাকে মারো, আমাকে মারো, আমাকে মারো, আমাকে মারো, সবাই আমাকে মারো, আমাকে মেরে ফেলো। তুমি মদ ছেড়েছ, তুমি ভালো হয়েছ, এটাই আমার পরম পাওয়া, এটাই আমার পরম পাওয়া।